আমার একটা ছোট বাচ্চা আছে, আমি বাড়িতে দেখতাম বাড়ি আমরা আড়াই মাস বয়স। আমরা ভিডিও দেখছি আমার আব্বুরে মারা ধরা করছে। আমরা এর বিচার চাইরাম, সুষ্ঠু বিচার চাইরাম। আমরা ডরাইয়া স্কুলও যাইতে পারি না, আমার ভাই মাদ্রাসা যাইতে পারি না। হসপিটাল গেলাম, এর বাদ থেকে লইয়া এখন পর্যন্ত আমি বাড়ি যেতাম পারছি না। আজ থেকে কিছুদিন আগে যে আমার লগে 3 নং ফুলবাড়ি ইউনিয়ন গোলাপগঞ্জে 3 নং ফুলবাড়ি ইউনিয়নের আব্দুল হানিফ চেয়ারম্যানে যে আমার নির্যাতিত করছিলা, সামাজিক যোগাযোগ মাধ্যমে যে আপনারা ভিডিও ভাইরাল হয়ে আপনারা সবে দেখছেন। এখন ইগু মামলা পর্যায়ে আছে। এখন আমি প্রেস ক্লাব আজকে সাংবাদিক সম্মেলন ওখানে করছি। আমি নিরাপত্তাহীনতায় অনেক ভোগান্তির মাঝে আছি, আমার বাচ্চা কাচ্চা লইয়া ফ্যামিলি লইয়া। যে কোনো সময় আমার উপরে হামলা হইতে পারে, যে কোনো সময় আমার উপরে মিথ্যা সন্দেহমূলক মামলা হইতে পারে। আমি এগুলোর প্রতিবাদে আজকে আমি জেলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করছি। আমি আইনের প্রতি শ্রদ্ধা রাখিয়া আইনের সহায়তা চাইলাম, আমার সার্বিক সহযোগিতা দেওয়া হইতো, আমি যাতে কোনো ক্ষতিগ্রস্ত না হই এই ব্যাপারে আমি সাহায্য চাইলাম বাংলাদেশের সরকারের কাছে এবং জেলা প্রশাসকের কাছে এবং পুলিশ কমিশনার গোলাপগঞ্জ থানার কাছে। কি আমার আব্বুরে আমরা দেখছি না, আজকে আইয়া আমরা প্রেস ক্লাব আইয়া দেখছি। চেয়ারম্যানে যে আমার আব্বুর উপরে যে অত্যাচার করছেন তা আমরা ভিডিও দেখছি। আমরা এর বিচার চাইরাম, সুষ্ঠু বিচার চাইরাম। আমরা নিরাপদ নাই। রাত্রে 12টা-1টার সময় চেয়ারম্যানের মানুষরা ইয়া বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করেন, চিল্লাফাল্লা করেন, গালিগালাজ করেন। আমরা নিরাপদ নাই, আমরা ডরাইয়া স্কুলও যাইতে পারি না, আমার ভাই মাদ্রাসা যাইতে পারি না। আমি একটা সুষ্ঠু বিচার চাইলাম। আমরা ভিডিও দেখছি আমার আব্বুরে মারা ধরা করছে। আমরা একটা বিচার চাই। আমি নিরাপত্তাহীনতায় অনেক ভোগান্তির মাঝে আছি। আমার মেয়ে ক্লাস 7-এ পড়ে না, তারিয়া স্কুল হাই স্কুল অ্যান্ড কলেজের মাঝে। আমার মেয়ে 7-এ পড়ে না, তাই স্কুলে যাই না, ডরাইয়া রাস্তাঘাটে অনেক ভয় ভীতি পাইন। কয়েকদিন হানিফ চেয়ারম্যান আমার স্কুলের খান্তাত আমার দোকানের সামনে গেছেন, আমার দোকানের পরে দেখছে, আমার ফুড়িও দেখছেন, যার কারণে স্কুলের ভিতরে হামাইলে তাই কোনো অসুবিধা না, ঠিক আছে। আর রাস্তাঘাটে যাতায়াতের লাগে তাই খুব ভয় ভীতি ফেরে, যার কারণে তাই স্কুলে যাই না। আমার ছেলেও পরে বাটলগঞ্জ আরবিয়া ইসলামিয়া মাদ্রাসাত আঠিয়া যাওয়া লেখা পড়া হাফিজিত হিফজ বিভাগও নাজরানাথ পড়া তাইনও বয় ভীতি ফেরা, তাই ডরাইরা যাইরা না। আমার একটা ছোট বাচ্চা আছে, আমি বাড়িতে দেখতাম বাড়ি আমরা আড়াই মাস বয়স। বাড়িতেই বার হইয়া ইসলাম ইউনিয়ন অফিস গেছিলাম, এর বাদ থেকে তোর বাড়িতে যাওয়া হয়েছে না। ওন থেকে বাদে হসপিটাল গেলাম, এর বাদ থেকে লইয়া এখন পর্যন্ত আমি বাড়ি যেতাম পারছি না, যাইতাম পারিয়ান না হানিফ চেয়ারম্যানের বয়ে। আমি এখন আজকে সিলেট জেলা প্রেস ক্লাব আইয়া আমি সাংবাদিক সম্মেলন করছি। আমি আইনের প্রতি শ্রদ্ধা রাখিয়া আইনের সহায়তা চাইলাম। আমি বাড়িতে কিলা যাইতাম ডর করে, আমি আইনের প্রতি শ্রদ্ধা রাখিয়া আমি সবর কাছে চাইলাম যে আমার নিরাপত্তার লাগিয়া আমি কিলা নিরাপত্তাহীন পাইতাম। আমার বাচ্চারা অনেক আতঙ্কের মাঝে আসবেন, আমিও আতঙ্কের মাঝে আছি।